অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার গ্রহ নক্ষত্রের অবস্থানের জন্য গ্রেপ্তার হয়ে যেতে পারেন পরের মুখ্যমন্ত্রীকে? এলওপি শুভেন্দু অধিকারী। 2026 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন, কিন্তু এবার ভোটের দামামা অনেক আগে থেকেই বেজে গেছে। কারণ এসআইআর, বিজেপি এসআইআর কে নির্বাচনেরই অঙ্গ না ভাবলেও আমাদের ভাইপোবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কর্মীদের নিয়ে যে ভার্চুয়াল বৈঠক করেছেন তাতে বলে দিয়েছেন আমার নির্বাচন এটা, আমাদের এবার 6 মাসের নির্বাচন। আর একটা জিনিস স্পষ্ট যে ভোটে বাংলায় যে উত্তাপ ছড়ায় সেই উত্তাপটা হয়তো ডিসেম্বরের 9 তারিখে যখন খসড়া ভোটার তালিকা বেরিয়ে যাবে আর যা ভাবা হচ্ছে তাতে যদি 1 কোটি ভোটারের নাম বাদ যায় তাহলে নির্বাচনের লড়াইটা তুঙ্গে উঠবে। আমি আজকে এসেছি এমন একজনের কাছে, আজকে পিনাক কি বলছে তে পিনাক সবটা বলবে না, বলবেন জ্যোতিষী সৌরভ রায়। বিশিষ্ট জ্যোতিষী সৌরভ রায় শুধু ব্যক্তিগত জ্যোতিষ গণনা করেন না, তিনি কোনো ভৌগোলিক জায়গা, পশ্চিমবঙ্গ, এটাকে বিহার করেছেন, গুজরাট করেছেন, দেশের বিভিন্ন সময়ে নির্বাচনের ভবিষ্যৎবাণী করেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় মিলিয়ে দিয়েছেন। তাই আজ পশ্চিমবঙ্গ নিয়ে তার কাছে প্রশ্ন নিয়ে এসেছি। পিনাক কি বলছে আপনাকে স্বাগত। আচ্ছা, এবার যা ভোটের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে রাজ্য কতটা উত্তপ্ত হতে পারে, কি হতে পারে এই 26-এর নির্বাচনে? দেখুন, বর্তমান যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গ দিয়ে যদি বিচার করি তাহলে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল 20 জুন। কারণ আলটিমেটলি কোনো কিছুর সঙ্গে মিলিয়ে করলে হবে না, আমরা একটা সূত্র ধরে চলি। যেমন ধরুন, পশ্চিমবঙ্গ সৃষ্টি 1947 সালের 20 জুন হয়েছিল। সেই প্রেক্ষিতে যদি আমি দেখি বর্তমানে যে গ্রহগত অবস্থান রয়েছে, ধরুন রাহু কুম্ভ রাশিতে আছেন, কেতু সিংহ রাশিতে আছেন, বৃহস্পতি এখন বক্র আছে, সামনে বক্রগতিতে গিয়ে আপনার মিথুন রাশিতে ঢুকবে। 12টা রাশি 9টা ঘর রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমি একটা আলাদাভাবে রিসার্চ করেছি। সেই ক্ষেত্রে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের বিশেষ করে 25শে ফেব্রুয়ারির পর থেকে মোটামুটি 15ই মে পর্যন্ত একটা যে সময় চলবে, সেই সময়টা এই ধরিত্রী বা পৃথিবী, পশ্চিমবঙ্গের মাটি গরম হবে। সেটা গরম হওয়াটা বলতে ঝুট ঝামেলা, অশান্তি, এবং সেই সময় সেই ক্ষেত্রে মঙ্গল আপনার কুম্ভ রাশিতে রাহুযুক্ত অবস্থান থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে মার্চ মাসের শেষ থেকে এপ্রিল অবধি মঙ্গল মীন রাশিতে শনিযুক্ত থাকবে, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে ডিস্টার্ব হবে এবং ডিস্টার্ব নিয়ে আসবে, এবং সেটা আগামী দিনই আমার কথাটা মিলবে না। আমি একটা কথা বলি যে পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই উত্তাপ, তাহলে জ্যোতিষ আলাদা করে আর কি উত্তাপের কথা বলবে? আমরা জানি যে পশ্চিমবঙ্গ ভারতের এমন একটা রাজ্য যে রাজ্যে রক্তপাত ছাড়া নির্বাচন ইদানিংকালে কখনো হয়নি। আর বিহারের মতো জায়গা যেখানে বলা হতো জঙ্গল রাজ, বিমারু, সেখানেও যা নির্বাচন হলো বিনা রক্তপাতে। এখানে ভোটের পরেও ঘর ছাড়া, ভোট পরবর্তী সন্ত্রাস লেগে থাকে। এবার কি হতে পারে? মানে জ্যোতিষ কি আলাদা করে কিছু বলছে না, যা হয় তাই হয়? দেখুন, জ্যোতিষ এই নয় যে একটা কল্পনার উপর বলছে, বা জ্যোতিষ একটা নির্দিষ্ট হিসাব বা গণনার উপরে হয়। ন্যায় সংখ্যাতত্ত্ব দিয়ে, ন্যায় গ্রহ নক্ষত্রের অবস্থান দিয়ে। এবার আমরা কিন্তু সব ক্ষেত্রেই সব কিছু যে একদম আপনার সংখ্যাতত্ত্বের বিচারে সব কিছু খুঁজে পাই এরম নয়। আমরা 3-4টে পদ্ধতি নিই, 3-4টে পদ্ধতির মধ্যে থেকে আমরা হিসাব বার করে নিয়ে আসি, এবং সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি 20 জুন, আমরা 20 জুনটাই ধরি, আরেকটা মত হয়তো অন্য মত ধরে, কিন্তু আমরা 20 জুনের ক্যালকুলেশন যে অনুযায়ী চলছে, সেই অনুযায়ী 1947 সালের 20 জুন অনুযায়ী পশ্চিমবঙ্গর ভোটের আগে সমস্যা তৈরি হবে, যেভাবেই হোক সমস্যা তৈরি হবে। পশ্চিমবঙ্গের যে ইতিহাস, সাম্প্রতিককালের ইতিহাস, সেটা বলছে বাংলার মানুষ রাজনৈতিক উত্তাপের সঙ্গে অভ্যস্ত, তারা জানে এইসব হয়। তো এসব তো হবে, কিন্তু মানুষের প্রধান যে কৌতূহল, কি ফল হবে? পশ্চিমবঙ্গের পরিবর্তন হবে। প্রত্যাবর্তন হবে না? না, প্রত্যাবর্তন হবে না। কথা বলছেন একদম। আমরা জ্যোতিষীরা বা আমি নির্দিষ্টভাবে আলাদাভাবে এটা নিয়ে গবেষণা করেছি, ভেবে আপনাকে বলে দিলাম পরিবর্তন হবে।
নতুন সূর্য উদয় পশ্চিমবঙ্গে এবছর থেকে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন না? থাকবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন না। এবং মোটামুটি আপনি ধরে নেন 158 থেকে 165 আপনাকে আমি দিয়ে রাখলাম। পরিবর্তন যে হাওয়া বইছে বা পরিবর্তন যে আমরা আমাদের হিসাবে গণনায় দেখতে পাচ্ছি, রাশিগত যা পরিস্থিতি বর্তমানে ভারতবর্ষের উপর, পশ্চিমবঙ্গের উপর যে অবস্থান করছে, তাতে থাকবেন না মমতা ব্যানার্জি। আমি এতটা ভাবিনি। এটা ঠিক যে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে আপনার সাথে কথা হয়েছিল, তখন বিজেপি নেতারা বলছিলেন প্রচুর আসন পাবেন। তখন আপনি বলেছিলেন যে বিজেপির আসন না, বিহারের ক্ষেত্রেও বলেছি আপনাকে, বিহারের ক্ষেত্রে আপনাকে বলেছি যে বিহারেও কিন্তু বিজেপি, আমিও জিতবে বলেছি, কিন্তু সংখ্যার জায়গাটা হয়তো একটু হেরফের হয়েছে, কিন্তু আপনাকে আমি বলেছি বিহারে 88 বলেছিলেন আপনি, সেটা অনেকটা বেড়েছে। তো পশ্চিমবঙ্গের শাসক দলের হাতে কত আসন থাকবে, আর প্রধান বিরোধী বিজেপির হাতে? বিজেপির হাতে 165-র মধ্যে, বাদবাকি অন্য দল 12 থেকে 13টা, বাদবাকি হিসাব করে নিন হবে। এই বছর বিজেপি আসছে। বিজেপির যে চার্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চার্ট এবং মমতা ব্যানার্জির যে চার্ট, মমতা ব্যানার্জির চার্ট ভুল আছে। শুনুন, ওই ভুল, ওনার যে একটা ডেট আমরা পাই, বিশেষ করে গুগল ঘাটলে পাই 5/1/1955, ওই 5/1/1955 এটা ওনার ডেট অফ বার্থ নয়। না, উনি নিজেই বলেন যে দুর্গাপুজোর অষ্টমীর দিন ওনার জন্ম, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসেই জন্ম। ওনার যে নেচার, ওনার নেচারের সঙ্গে ওই সেপ্টেম্বর মাস বা আশ্বিন মাসের ব্যাপারটা মিলছে, ঠিক আছে? মানে ইংরেজিতে ধরলে লিব্রা, সেটা যেমন ধরুন বিরোধী দলনেতার চারটো আমরা গুগল ঘাটলে যেটা পাই, ওটা অরিজিনাল। বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের যিনি আছেন, তার চার্ট আমরা যেটা পাচ্ছি, তার এখন ধীরে ধীরে সময় ভালো হবে এবং ভালোর দিকেই যাচ্ছে। আর মমতা ব্যানার্জির যেটা আপনি নিয়ে প্রশ্ন করলেন, মমতা ব্যানার্জির কিন্তু ডেট অফ বার্থ ভুল আছে এবং সেই ভুলটাই ছড়াচ্ছে। তবে এইটা ঠিক যে যেটা নিয়ে সমস্ত কিছুতে পরিচালনা হচ্ছে, যে ডেট অফ বার্থটা, সেই ডেট অফ বার্থ থেকে কিছুটা বার করলে রাসায়ন সেটা মিলবে কিছুটা, কিন্তু আমি ওই রাসায়নে যেতে চাইছি না। আমি বলতে চাইছি ওনার ডেট অফ বার্থ ভুল আছে। সেই ক্ষেত্রে যদি আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেট অফ বার্থটা দেখেন, সেটা ঠিক আছে। তাহলে কি পিসিকে ছাপিয়ে যেতে পারেন ভাইপো বাবু? পিসিবিকে ছাপিয়ে যেতে পারেন, কিন্তু সেটা সাময়িক। আচ্ছা, সেটা সাময়িক কিছুটা ওনাকে ফেভার করলেও সময়, আগামী অল্প কিছুদিনের জন্য সেটা থাকবে স্থায়ী, তারপরে সেটা ফিউজ হয়ে যাবে। এই মুহূর্তে যদি আপনি বলতে চান, হয়তো সাময়িক কিছুটা সুবিধা পাচ্ছে বা পাবে, কিন্তু সামনেই কিন্তু টাইম ডিস্টার্ব, সময়টা এই মুহূর্তে ফেভার যাচ্ছে বলেই। কিন্তু আপনি আলটিমেটলি দেখুন, টোটাল মিলিয়ে সব নিস্তব্ধ পরিস্থিতি, সারা পশ্চিমবঙ্গে একটা নিস্তব্ধ পরিস্থিতি চলছে, ভয় একটা ভাব চলছে। এটার কারণ হলো রাহুর এবং শনির এফেক্ট। বর্তমানে শনি যে মীন রাশিতে আছে এবং রাহু কুম্ভ রাশিতে আছে, এই যে রাহুর দৃষ্টি শনির উপর এবং শনির দৃষ্টি যে আপনার কন্যা রাশির উপরে রয়েছে, তার মধ্যেই যখন কন্যা রাশিতে যে গ্রহগুলো ছিল, বর্তমানে সে সরে গিয়ে এখন তুলাতে এসছে, তুলা থেকে বৃশ্চিকে যাবে। এটা আমি গত 3 মাসের হিসাবে বলছি। গ্রহ তো কন্টিনিউ ঘুরতে থাকে, সময় মাঝে মাঝে 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাসের জন্য হয়তো এদিক সেদিক হয়, কিন্তু আলটিমেটলি যে টোটাল হিসাব করতে গেলে সামনে কিন্তু খারাপ সময়। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে, তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস
পাঠাতে পারেন। এখন মানে বিজেপি নেতারা শুধু নয়, দর্শকরাও একটা বিষয় জানতে চান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তাকে কেন ইডি সিবিআই গ্রেফতার করে না? এটা কি মানে তিনি বেঁচে যাচ্ছেন কি তার এই গ্রহ নক্ষত্রের অবস্থানের জন্য, নাকি ইডি সিবিআই নিষ্ক্রিয় হলে? সাধারণ মানুষ, পাবলিক, সে তার নেচার দিয়ে দেখবে। আমি কিন্তু যখন দেখবো অ্যাস্ট্রোলজি হিসাবে, আমি কিন্তু গ্রহ নক্ষত্রের নজর দিয়েই দেখবো তাকে। তো সাধারণ পাবলিক হয়তো তার কথা বলছে যে কেন্দ্রীয় সরকার ধরছে না, ইডি সিবিআই ধরছে না, কিন্তু আমি আমার দিক দিয়ে দেখবো, আমি আমার অ্যাস্ট্রোলজি দিয়ে দেখবো। তো আমার অ্যাস্ট্রোলজি দিয়ে দেখতে গেলে তার উপর বৃহস্পতির প্রভাব বর্তমানে প্রচুরভাবে ছিল। এখন অতিচারে বৃহস্পতি কর্কট রাশিতে এসছে, আবার বক্রগতিতে গিয়ে মিথুন রাশিতে ঢুকবে। বৃহস্পতি সুবিধা কিছু পাচ্ছে, তবে সামনে মঙ্গল ধনু রাশি থেকে আরম্ভ হবে মঙ্গলের গোচর, আপ টু মীন রাশি পর্যন্ত সময় কিন্তু ভালো নয়। পুরো পশ্চিমবঙ্গ নিয়েই সময় কিন্তু ভালো। সোজা কথা, সোজা প্রশ্ন করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার গ্রহ নক্ষত্রের অবস্থানের জন্য গ্রেপ্তার হয়ে যেতে পারেন? দেখুন, আমি এইমাত্রই যেটা বললাম, আমি রাজনীতির বাইরে থেকে এটা অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে বলছি যে মঙ্গল ধনুরাশি থেকে মঙ্গল মীন রাশি পর্যন্ত একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। কিন্তু দেখুন, আমরা হয়তো অনেক সেলিব্রিটি আছে, তাদের ডেট অফ বার্থ আছে, কিন্তু ডেট অফ বার্থ তার স্কুল সার্টিফিকেট অনুযায়ী আছে, বাড়িতে কেউ হয়েছেন একটা আন্তাজে ডেট দিয়ে করা আছে, কিন্তু আমরা অরিজিনালটা তো বেশিরভাগ সেলিব্রিটির ক্ষেত্রে পাই না। যেমন তার টাইমটার ক্ষেত্রে অনেকে অনেক রকম লগ্নটাকে ধরে করছে, ঠিক আছে, কিন্তু আমরা তো অরিজিনাল টাইমটা পাচ্ছি না। কিন্তু একটা ক্যালকুলেশনে যেটুকুনি আমরা পাই, 29 তারিখ ওনার, 9/2/11, 29 তারিখে জন্ম ওনার। তো সামনে কিন্তু খুব একটা বেটার সময় নয়। এখন উনি পার করে যাবে কিছুদিনের জন্য, সামনে টাইম ভালো নয়। সামনে গ্রহগত অবস্থানের ক্ষেত্রে আমি যেটা বললাম, মঙ্গল ধনু থেকে মীন যে গোচরটা হবে, অর্থাৎ ধনু রাশিতে থাকার পরে তার ডিগ্রির উপর দৃষ্টি দেবে, মকর রাশিতে থাকবে কয়েকদিন তুঙ্গ অবস্থায়, 45 দিন, তারপরে কুম্ভ রাশিতে, তারপরে মীন রাশিতে। এই যে মঙ্গলের গোচরটা আপনার সামনে আরম্ভ হচ্ছে, টাইম কিন্তু খুব একটা বেটার নয়। তার মধ্যে যেটা আমি বললাম, বৃহস্পতির একটা পজিটিভলি অভিষেক ব্যানার্জির উপরে আশীর্বাদ রয়েছেন, সেই আশীর্বাদের জন্যই বর্তমানে স্থিত অবস্থা হয়ে আছে। আচ্ছা, একটা কথা বলি, 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ওনার যদি ডেট অফ বার্থ বা ইত্যাদি নিয়ে, লগ্ন রাশি এসবের নিয়ে যদি একটু সংশয় থাকেও, তাহলে পশ্চিমবঙ্গের ভাগ্য এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাগ্য তো কার্যত মিলে থাকারই কথা। সেই হিসাবে মমতা ব্যানার্জির অবস্থানটা কি? দেখুন, যেটা আমি বলি, টিএমসির যে জন্ম হয়েছিল 1/1/1998 সাল, সেই অনুযায়ী টিএমসির ক্ষেত্রে আমরা দেখি 1/1/1998 সালে মিথুন রাশিতে তখন চন্দ্র ছিল। টিএমসির আমরা রাশি মিথুন রাশি ধরব। বিজেপির জন্ম হয়েছিল 6 এপ্রিল 1980। তো বিজেপির সেই সময় যখন জন্ম হয়েছিল, বৃশ্চিক রাশিতে বৃহস্পতি ছিল। তো বিজেপি ব্যক্তিগতভাবে বৃশ্চিক রাশিটা, যেটাকে আমরা তার বিবেচনা করি, অনেক ভেবেচিন্তে কাজ করা, রিসার্চিং মনোভাব। আমরা যাদের বৃশ্চিক রাশি নিয়ে আমরা যখন চিন্তা করি এবং বৃশ্চিক রাশি খুব ভেবে এগোয়, তেমনি ধরুন মিথুন রাশি টিএমসির ডেট অফ বার্থ অনুযায়ী টিএমসির মিথুন রাশি। তা সেই মিথুন রাশি হলো, আমরা মিথুন রাশি যেটা কল্পনা করি, ছেলে এবং মেয়ে দুটো সত্তা তাদের মধ্যে থাকে, যেটা আছে টিএমসির মধ্যে। আপনি পার্টিটা আপনার কিচ্ছু জানতে হবে না, শুধু আপনি জানলেন মিথুন রাশি, তার মধ্যে একটা ছটপটানি ভাব থাকে, যে কোনো ব্যাপারে ছটপটের, চট জলদি, বারবার অন্যের সঙ্গে জোট তৈরি করা, নানান রকম। আপনি টিএমসি তৈরি থেকে দেখুন, এখনো পর্যন্ত ছটপটানি চলছে। তো সুতরাং যদি আপনি হিসাব করেন, এই মুহূর্তে মিথুন রাশির উপরে বৃহস্পতি এই 5 তারিখের পরেই ঢুকে যাচ্ছে। কিছুটা স্থিত অবস্থা চললে আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি পরিস্থিতি অনেকটা বদলে যাবে। এটা হলো গ্রহগত অবস্থানের ক্ষেত্রে আমি বলছি। রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আপনার বিশ্লেষণ এক হতে পারে, ওনার বিশ্লেষণ এক হতে পারে, আমার বিশ্লেষণ এক হতে পারে। আমি কিন্তু যা বলছি এটা গ্রহগত অবস্থানের উপর। তো আগামী এই যে 3 মাস যে টাইমটা, পশ্চিমবঙ্গের মাটির ধরিত্রী উত্তপ্ত হবে, গরম হবে।
এবার আপনি হয়তো বলতে পারেন সে তো আমরাও জানি পশ্চিমবঙ্গের নির্বাচন ক্ষেত্র আসলেই এই সময় এরকম হয়, সেটা আপনার ভাবনা, কিন্তু আমি আমার ভাবনা দিয়ে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী বলছি। এসআইআর এর ভবিষ্যৎ কি? 100% এসআইআর কি পশ্চিমবঙ্গে সম্ভব হবে? দেখুন, এসআইআর এর ভবিষ্যৎ 100% 100% হবে এবং এসআইআর পুরোপুরি হবে, কিন্তু আমি আপনাকে কি বললাম, এই সামনে দিন 15 বাদে থেকে একটা মঙ্গলের গোচরের পর থেকেই একটা পুরো পশ্চিমবঙ্গে যখন মঙ্গল আপনার বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে যাবে, তখন একটা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সময় আসবে পশ্চিমবঙ্গে। আমি পুরো ব্যাখ্যা, পুরো ডিটেলস আপনাকে দিচ্ছি না, আমি আমার একটা হিসাবে আপনাকে আমি দিচ্ছি, যারা বোঝার হয়তো এটা বুঝবে, কিন্তু সামনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে, মানে কিন্তু কোনো ক্ষতিকারক কিছু হবে না। আমি যেটা বুঝলাম যে খসড়া ভোটার তালিকা সংশোধিত প্রকাশ হওয়ার পরের সময়টাই আপনি বলছেন উত্তাপ ছড়াবে। আচ্ছা, বিহারের ক্ষেত্রেও আপনি খুব মিলিয়েছিলেন, আবার 24-এর ভোটের সময়ও। তো 24-এর ভোটে আপনি বলেছিলেন মোদিজি যতই বলুন 400 পার হবে না, অনেক নিচেই থাকতে হবে, থেকেছে। তারপরে বিজেপির আবার উত্থানটা শুরু হলো, পরপর একের পর এক রাজ্য জয়, উড়িষ্যা, দিল্লি। এখন এখানে সরকার ছিলই, কিন্তু এবার নীতিশের দলের থেকেও বেশি বিধায়ক নিয়ে বিজেপি ক্ষমতায় এলো। তো কি হলো মোদিজির ভাগ্য না বিজেপির ভাগ্য? দেখুন, আমি যখন বিচার করব তখন আমি পুরো বিহারের ব্যাপারটাকে দেখব। আমি যখন বিচার করব আমি নীতিশজির চারটাকে দেখব, কিন্তু দুঃখের এমনই বিষয়, আমরা বিহারের ব্যাপারটা আমি ওইটা অন্যভাবে, যেটা সংখ্যাতত্ত্ব এবং ভোট যেদিন থেকে শুরু হয়েছিল সেইটা, আর সেই শুরুর দিন থেকে দ্বিতীয় দিন যেদিনকে হয়েছিল, আমার একটা হিসাব আলাদাভাবে লেখা আছে। তো সেই হিসাব অনুযায়ী যেটা দেখা গেছিল সেটা হলো বিজেপির ওই 6 এপ্রিল 1980 ধরে গণনা, কারণ নীতিশজির ডেট অফ বার্থ আপনি পাবেন না সেই সময়, হয়তো বিহারে ডেট অফ বার্থ পাওয়া মুশকিল, ওনার যা বয়স, সেই অনুযায়ী আপনার লালু প্রসাদজিরও যে ডেট অফ বার্থ আপনি পাবেন সেটা পাবেন না। তো ঘটনা সেটা হলো ওই যেদিনকে ভোট হয়েছে, না রাহুল, তেজস্বী, এদের তো রাহুল গান্ধীর ডেট অফ বার্থটা, ওনার ডেট অফ বার্থটা ঠিক আছে, এটা একদম 100%। তেজস্বী যাদব বুধের জাতক রাহুল গান্ধী, তেজস্বী যাদবও বুধের জাতক, কিন্তু সঙ্গে মনেই এমন একটা টাইমে জন্ম, দুটো গ্রহণ মিডিলে জন্ম। তো নীতিশজিকে যেটা দেখে আমার মনে হয় নীতিশজি ডেট অফ বার্থ অনুযায়ী উনি বৃহস্পতির জাতক, এটা আমার মনে হয়, হয়তো ভুল হতে পারে আমার কথাটা, কিন্তু রাহুল গান্ধীও বুধের জাতক, তেজস্বী বুধের জাতক, সেই সঙ্গে সঙ্গে আপনার বৃহস্পতির জাতক হলো বর্তমান যে মুখ্যমন্ত্রী বিহারের নীতিশ কুমারজির। তো ঘটনা হলো টোটাল একটা ক্যালকুলেশনের সংখ্যার বিচারে এবং বিহারে ভোট ঘোষণা দিয়ে যে একটা হিসাব হয়েছিল, সেই অনুযায়ী 6 এপ্রিল 1980 ধরে যেই চার্ট বেরিয়েছিল এবং ভোট পরবর্তীতে ভোট যেই দিনগুলোতে হয়েছিল আপনার, সেটা ধরে খুব সূক্ষ্ম হিসাব, ঘুম চলে যাওয়া হিসাব। কারণ আমাদের যেহেতু অ্যাস্ট্রোলজি করি, অনেকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে যে কী হবে বিহারের ফলাফল, আবার অনেকে জিজ্ঞেস করে কী হবে পশ্চিম, এটা বলতে হয় প্রতিদিনই কাউকে না কাউকে আমাদের বলতে হয়। তার জন্য আমাদের একটা আলাদা টাইম দিয়ে ঘুম বন্ধ করে এটা নিয়ে আমাদের একটু রিসার্চ করতে হয়, সেই হিসাবেই এটা বলা। তো পশ্চিমবঙ্গের ঘুম বন্ধ করা রিসার্চ দিয়ে সৌরভবাবু, বিশিষ্ট জ্যোতিষ সৌরভবাবু একটা দেখে নিয়েছেন যে এখানে বিজেপি নাকি এবার ক্ষমতায় চলে আসছে, যেটা অনেকেই বলছেন। রাজ্যে অনুকূল পরিস্থিতি তৈরি আছে বলে আমিও মনে করি, খালি ভোটটাকে ঠিকমতো করতে হবে। কিন্তু মমতা ব্যানার্জিকে নিয়ে আমরা 3টে দফা, মানে প্রায় 15 বছর কাটিয়ে দিলাম, পরের মুখ্যমন্ত্রীকে দেখুন, পরের মুখ্যমন্ত্রী যদি জানাও থাকে সেইভাবে আমার হয়তো এখানে বলা ঠিক নয়। আর পরের মুখ্যমন্ত্রী আমি আপনাকে কি বললাম যে আমি 2-3 জনের চার্ট দেখেছি, কিন্তু সেটা এই মুহূর্তে এইভাবে বলাটা ঠিক হবে না। তবে আপনারা দেখেছেন বিজেপির মুখ্যমন্ত্রী বিজেপি পার্টি হিসাবে হয়তো কাউকে বলে না কে মুখ্যমন্ত্রী হবে, যেমন যেটা আপনি দিল্লির ক্ষেত্রেও দেখেছেন, সেটা বিজেপি স্ট্র্যাটেজি। কিন্তু ব্যক্তিগতভাবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি একজনের নাম এইভাবে এখানে বলতে পারি না। তবে একজনের নাম একটু আগে আমি করেছিলাম, তার চার্টের বর্তমান পরিস্থিতি খুব ভালো, মানে এলওপি শুভেন্দু অধিকারীর কথা বলছেন। সেইভাবে আমি বলবো না, সেটা আপনি ধরে নেবেন, বা যদি দর্শকরা যারা আছে তারা বুঝে নেবে। তার জায়গাটায় খুব স্ট্রং রয়েছে পজিশন, তার মাসের উপরে জন্মগতভাবে বৃহস্পতির অবস্থান, ঠিক আছে। তো সামনে আগামী দিন বৃহস্পতি যখন কর্কটে আসবে, উনি বৃহস্পতিরই জাতক,
শুভেন্দু অধিকারী, হয়তো তার ভালো হবে, কিন্তু আমি পার্টিকুলারভাবে নাম ধরে বলতে পারবো না পরবর্তী মুখ্যমন্ত্রী কে। অমিত শাহর একটা বড় ভূমিকা থাকবে পশ্চিমবঙ্গের ভোটে। অমিত শাহর যে জ্যোতিষ বিচার সেটা কি বলছে, উনি তো মানে বর্তমানকালের চাণক্য বলা হয়, এবং সত্যিই তাই। পরপর উনি বিজেপির সেনাপতি বলেন মোদী। তো তার ভাগ্যচক্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি বলছে, উনি সাফল্য আনতে পারবেন? আগেরবার কিন্তু অমিত শাহ মানে দিন রাত এক করে বাংলায় থেকেও পারেননি। অমিত শাহের ডেট অফ বার্থ আমার জানা ছিল, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তবে আমার বাংলা হিসাবে, আমরা একটা অন্য মতে বিচার করি, বাংলা হিসাবে অমিত শাহর কার্তিক মাসে জন্ম, আমার এটা মনে আছে। তো যেহেতু এখন বৃহস্পতির অবস্থান বায়ু রাশিতেই আছে, মিথুন রাশিতে আছে, অমিত শাহের মাসকে দেখছে, এবং এই যে মাসকে দেখছে, তার রবিকে দেখছে, তার সঙ্গে সঙ্গে অমিত শাহের যে চার্ট আমার হালকা হালকা মনে পড়ছে, পুরোটা আমার এই মুহূর্তে মাথায় নেই। তো অমিত শাহ চাণক্যই থাকবে, মানে বাংলা দখলের যে স্বপ্ন সেটা তিনি সফল করে দেখাবেন, এটুকুনি আপনাকে বলতে পারি। অনেক ধন্যবাদ, এত কিছু জানালেন। আর আমি দর্শকদের কাছে মানে বলবো যে এই যে জ্যোতিষ বিচার নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা যদি ভালো লাগে বা কেমন লাগলো সবকিছু জানিয়ে মন্তব্য করবেন। আর সৌরভবাবুর কাছে চাইবো যে বাকি রাজনৈতিক দলের কি হলো না হলো সেটা নিয়ে অত চাহিদা নেই, যদি কিছু করা যায় পশ্চিমবঙ্গ যেন ভালো থাকে, মানুষ যাতে ভালো থাকে, সেরকম যদি জ্যোতিষের কোনো পদ্ধতি কিছু নেওয়া যায় দয়া করে আপনি নেবেন। আর আপনারা যারা এই আলোচনা দেখলেন, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। নমস্কার।